নমস্কার, এআর স্কিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা ওয়ার্ক ফ্রম হোম চাকরির আপডেট নিয়ে এসেছি। মানে বাড়ি থেকে বাড়িতে খেয়ে সুন্দর একটা চাকরি, যেখানে আপনাকে যেতে হবে না কোনো অফিসে চাকরি করার জন্য। বাড়ি থেকে বসেই আপনি চাকরি করবেন এবং মোটা একটা অঙ্কের টাকা ইনকাম করবেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই চাকরিটা যে কোম্পানিতে নিয়োগ হবে সেটা, সেই কোম্পানির নাম আপনারা আজকাল সকলে জানেন। সবাই কিন্তু এই কোম্পানির সঙ্গে যুক্ত বা সবাই নাম শুনেছেন। হ্যাঁ, চাকরিটা হচ্ছে ব্লিঙ্কিটের চাকরি। কারণ আপনারা জানেন যে ব্লিঙ্কিট থেকে আমরা বাড়ি থেকে বসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে থাকি। আর এই ব্লিঙ্কিটের সঙ্গে যুক্ত হয়ে আপনি কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে পারেন। মানে আপনাকে এটা নয় যে বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র ডেলিভারি দিয়ে আসতে হবে, না, আপনার এটা কাজ নয়। আপনি বাড়ি থেকে বসে কাজ করবেন, আপনাকে কি জবে কোনো টার্গেট দেওয়া হবে না, বাড়ি থেকে বসে আপনার কাজ, তাহলে তো সুন্দর কাজ, তাই না? তাহলে বিষয়টা যেটা আলোচনা হচ্ছে, আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করব, যে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব। ফ্রেশাররা আবেদন করতে পারবে কি না সেই বিষয়ে আলোচনা করব। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার বলেই দিই যে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আর যোগ্যতা হচ্ছে ন্যূনতম 12 পাস। আমরা সমস্ত বিষয় একসাথে আলোচনা করব এবং এই ভিডিওটা একটা অন্যতম সেরা ভিডিও হতে চলেছে আপনাদের জন্য, যারা টেনশনে আছেন যে সংসারে হাল হাকিকত এখন খারাপ আছে, যদি একটা কাজ পাওয়া যায়। আর এরকম একটা সুযোগ, যারা বাড়ি থেকে বসে কাজ, তাহলে এই সুযোগে কি হাতছাড়া করতে চায়? কেউ চায় না। তাই বলবো সকলের কাছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সমস্ত তথ্য আপনারা A to Z পেয়ে যাবেন এই সেশনে। তাহলে চলুন আমরা আলোচনা করি। সবার প্রথমে যে বিষয়টা দেখব, দেখুন, সেটা হচ্ছে ব্লিঙ্কিটের কাস্টমার সাপোর্ট বিভাগের চাকরি। পদের নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ। ঠিক আছে? আপনাকে মানে এখানে কোনো ডেলিভারি করা আপনার কাজ নয়, অর্থাৎ আপনাকে বাড়ি বাড়ি গিয়ে কোনো জিনিসপত্র পৌঁছে দিতে হবে না। আপনার মূল কাজ হচ্ছে ব্লিঙ্কিটে কাস্টমারদের অনেক সমস্যা হয়, সেই সমস্যার সমাধান করে দেওয়া। এটা হচ্ছে আপনার প্রধান কাজ। এবার দেখুন যে বিষয়টা আমরা দেখব, যে এক্সিকিউটিভ মানে কাস্টমার এক্সিকিউটিভ সাপোর্ট এক্সিকিউটিভ কাজ কি কি কাজ। দেখুন, হয়তো মানে যারা ডেলিভারি বয় আছেন, ওনারা হয়তো ভাঙা অবস্থায় কিছু হয়ে এসেছে, বা পচা বা জিনিস নষ্ট হয়ে গেছে, বা ভুল করে একটা জিনিস অর্ডার করছে আরেকটা জিনিস চলে এসছে, বা কোনো জিনিস এক্সচেঞ্জ করতে হবে, ঠিক আছে, বা রিফান্ডের প্রয়োজন হয়, এই ধরনের বিষয়গুলো হতে পারে। এই ধরনের বিষয়গুলো কি হচ্ছে, কাস্টমারদের হেল্প করা। আর তার জন্য ব্লিঙ্কের একটা পোস্ট তৈরি করেছে কাস্টমার সাপোর্ট। ঠিক আছে, যেখানে আপনি বসে বাড়ি থেকে বসে ওভার কল ফোনে আলোচনা করতে পারবেন, ডিসকাশন করতে পারবেন কাস্টমারদের সাথে, বা চ্যাটে বা মেলের মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে। কিন্তু আপনার মূল দায়িত্ব হবে কাস্টমারকে স্যাটিসফিকেশন, ঠিক আছে না, স্যাটিসফাই করা, কিন্তু এটা হচ্ছে আপনার মেন কাজ, এবং সেটা দ্রুততার সাথে সমাধান করে দেওয়া। তাই আপনি আপনাদের বলি, ইন্টারনাল টিমের সঙ্গে যোগাযোগ, কল লগ, ঠিক আছে, মেনটেনেন্স আর কেস আপডেট সঠিকভাবে রেকর্ড করতে হবে। এইটাই হচ্ছে আপনার কাজ। যদি আপনি এরকম ধরনের একটা কাজ পান, তাহলে কত সুবর্ণ সুযোগ বলুন তো, বাড়ি থেকে বসেই করতে পারছেন, তাই না? এবার দেখুন যে বিষয়টা আমি বলবো, ওয়ার্ক ফ্রম হোম। সব থেকে বড় এই চাকরি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ার্ক ফ্রম হোম। 100% এটা বাড়ি থেকে বসে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ কাস্টমার সাপোর্ট কাজ করার জন্য প্রতিদিন অফিসে গিয়ে কাজ করতে হবে না, বাড়ি থেকে বসে কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে যারা বাড়ি থেকে বসে কাজ করতে যান, তাদের জন্য মারাত্মক লেভেলে একটা অপরচুনিটি। যারা ফ্রেশার আছে তাদের জন্য মারাত্মক লেভেলে অপরচুনিটি। যারা স্টুডেন্ট আছে, পড়াশোনার পাশাপাশি একটা মানে পকেট মানি দরকার, তাদের জন্য দারুণ কাজ। পড়াশোনার পাশে কাজ করছেন, ঠিক আছে, বা অন্য চাকরি পরিবর্তন করে অন্য কিছু চাকরি করতে চাইছেন, সে তাদের জন্য কিন্তু মারাত্মক লেভেলে একটা সুন্দর কাজ কিন্তু হচ্ছে ব্লিঙ্কিটে। আচ্ছা, এবার আসি বিষয়টা, এডুকেশন কোয়ালিফিকেশন। দেখুন, 12 পাস, ঠিক আছে, 12 পাসে আবেদন করতে পারবেন। আন্ডার গ্র্যাজুয়েট যারা আছেন বা গ্র্যাজুয়েট, তারাও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। যাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই, ফ্রেশার, ফ্রেশাররাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ অন্য কোনো জায়গায় কাজ করার অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং যাদের প্রায় 1 থেকে 3 বছর কাস্টমার সাপোর্টে কাজ করার অভিজ্ঞতা আছে, তারা কিন্তু একটা বিশেষ ছাড়ও পেতে পারেন, ঠিক আছে। অতএব এটা কিন্তু একটা দারুণ একটা সুবর্ণ সুযোগ। এবার দেখুন, বয়স বলেছে যে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। ন্যূনতম বয়স কত বলেছে? 18 বছর, ঠিক আছে। এবার দেখুন, ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে কী কী লাগবে।
ওয়ার্ক ফ্রম হোম চাকরির জন্য কী কী লাগে? আপনাকে একটা ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে, কম্পিউটার সিস্টেম, ঠিক আছে, ঠিক আছে, উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম থাকলেই হবে, ঠিক আছে, মিনিমাম র্যাম 8 GB, ঠিক আছে, ভালো এবং স্টেবল ইন্টারনেট কানেকশন। মানে কাস্টমারের সাথে কথা বলবেন তখন ইন্টারনেট কানেকশন ব্রেক হয়ে যায়, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে, অর্থাৎ একটা ইন্টারনেট কানেকশন কিন্তু ভালো থাকতে হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে কত ঘন্টা আপনাকে কাজ করতে হবে, সেই বিষয়টা আমি আপনাদের বলে দিই। দেখুন, আমি আপনাদের বলে দিই, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরই আছে, ঠিক আছে। কত ঘন্টা কাজ করতে হবে? 9 ঘন্টা কাজ করতে হবে। 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনাকে ব্রেক দেওয়া হবে লাঞ্চের জন্য, ঠিক আছে। তার মধ্যে 8 ঘন্টা হচ্ছে আপনার মেন কাজ, ঠিক আছে। এবার এই যে কাজ করবেন সেটা রোটেশনালে শিফট হবে, ঠিক আছে, যে কেউ মর্নিং টাইমটা নিল, কেউ আফটারনুন, কেউ নাইট, এইভাবে রোটেট হবে কিন্তু আপনার চাকরিটা। সপ্তাহে 1 দিন ছুটি, ঠিক আছে, সপ্তাহে 1 দিন ছুটি থাকবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন, এডুকেশন কোয়ালিফিকেশনে বলে দিলাম, ঠিক আছে। এবার দেখুন, চাকরিতে কি কি সুবিধা রয়েছে, কি কি সুবিধা রয়েছে এই চাকরিটাতে? প্রথমে ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, ফ্রেশার আবেদন করতে পারবে, 12 পাস, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, ফুল টাইম জব, ঠিক আছে, জয়নিংয়ের পরে ট্রেনিং দেওয়া হবে এবং কাস্টমার সাপোর্টের কাজের জন্য আপনাকে আলাদা করে কিন্তু ট্রেনিং প্রোভাইড করে দেওয়া হবে। যেহেতু আমি বললাম না আপনাদের যে ফ্রেশাররাও কিন্তু আবেদন করতে পারবে, এটা গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে সিলেকশন প্রসেস কী আছে। সিলেকশন প্রসেস, দেখুন, সিলেকশন প্রসেস প্রধানত কয়েকটা ধাপে হবে, ঠিক আছে। প্রথমে HR লেভেলে কল হবে, ঠিক আছে, প্রথমে আপনি আবেদন করতে হবে, ঠিক আছে, তারপর অপারেশনাল টিম থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে, ম্যানেজার বা অপারেশনাল টিমের যিনি যারা আছেন তাদের করবেন। ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন মানে ভাষা, কোন ভাষায় আপনি কাজ করতে চান সেটার উপর কথা হবে, কমিউনিকেশন স্কিল যেন স্ট্রং থাকে, ঠিক আছে, এবং তারপর হয় ফাইনাল সিলেকশন। সব ধাপ পার করতে পারলে ব্লিঙ্কির টিমের পক্ষ থেকে ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে মাথায় রাখার চেষ্টা করবেন, এই চাকরিটার ক্ষেত্রে আপনাকে কোনো রিটেন এক্সাম দিতে হবে না, ঠিক আছে, শুধুমাত্র যারা ইন্টারভিউ বেস প্রাইভেট জব খুঁজছেন তাদের জন্য। ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, ঠিক আছে, যে প্রশ্ন হয় প্রাইভেট চাকরিতে সবাই অ্যাপ্লাই করে কিন্তু সবার চাকরি হয় না, তার কারণ হচ্ছে ইন্টারভিউতে তারা কিন্তু অনেকে বাদ হয়ে যায়, অনেকে বাদ হয়ে যায়। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা ইন্টারভিউতে চাঙ্গা হতে চান, মানে যে কোনো প্রাইভেট চাকরি, শুধু এইটা বলে বলছি না, এটা মানে কারো হাতেই নেই, ঠিক আছে, প্রশ্ন হচ্ছে নিজেকে আপনাকে আবেদন করতে হবে। তো যারা ইন্টারভিউ, যে কোনো কোম্পানি প্রাইভেট চাকরির জন্য দরকার হয় ইন্টারভিউ, কমিউনিকেশন স্কিল স্ট্রং করতে হয়, সিভি যেটা বায়োডাটা আপনি পাঠাবেন সেটা যেন একটা অ্যাট্রাকটিভ লুকে হয়, ঠিক আছে। আমি আপনাদের একটাই কথা বলবো, খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবেন, যে যাদের প্রফেশনাল সিভি তৈরি করতে অসুবিধা হয় বা কীভাবে করলে আপনার সিলেকশনটা এক চান্সে হয়ে যাবে, বা ইন্টারভিউ প্রিপারেশন, ঠিক আছে, বা আপনাকে বলতে হবে ইন্টারভিউ কোয়েশ্চেন আনসার, কীভাবে আনসার দিতে হয়, বা ট্রেনিং কীভাবে করতে হয় বিভিন্ন জিনিসের, ঠিক আছে, এবং ট্রেনিংয়ের PDF, ঠিক আছে, অবশেষে সার্টিফিকেট, এই সমস্ত জিনিস আমরা আপনাদের রেডি করে দেবো। যে কীভাবে ইন্টারভিউ ফেস করতে হয়। দেখুন, আপনি যদি এই জিনিসগুলো আগে থেকে জেনে যান না, তাহলে আপনার চাকরি পাওয়াতে সুবিধা হয়, আপনার চাকরি পেতে সুবিধা হয় যে কোনো প্রাইভেট কোম্পানিতে। এগুলো জানা কিন্তু ভীষণ জরুরি। যারা ইন্টারভিউ ট্রেনিং প্রোগ্রাম জয়েন করতে চাইছেন তাদেরকে আমি বলবো, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, এখনই চলে যান কমেন্ট বক্সে, সেখানে ইন্টারভিউ প্রোগ্রাম যে আমাদের ব্যাচ আছে সেই ব্যাচটাকে নিয়ে নিন। বেশি দাম না, একটা ব্যাচ নিয়ে নিলে আপনার কিন্তু প্রাইভেট চাকরিতে অনেকে আবেদন করে, হয় না, কিন্তু আপনি যদি প্রফেশনালি প্রত্যেকটা জিনিস দেখেন তাহলে কিন্তু আপনার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের বলবো, যারা ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ নিতে চান, যে কোনো প্রাইভেট চাকরি ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ, তাহলে অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, ওখানে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনি আপনার লাইফ উজ্জ্বল করে নিন, ঠিক আছে। এটা আমি আপনাদের কাছে বলবো। একটা গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা বলে দিই, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। দেখুন, খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, যখন চাকরিতে আবেদন করবেন অবশ্যই অফিসিয়াল রিক্রুটমেন্ট পেজ, ঠিক আছে, দেখে কিন্তু আবেদন করবেন, ঠিক আছে। কোম্পানি অফিসিয়াল কেরিয়ার পেজ ছাড়া অন্য কোনো অজানা ব্যক্তিকে টাকা দেবেন না, ঠিক আছে। যদি কোনো চাকরির জন্য রেজিস্ট্রেশন ফিস বা ইন্টারভিউ ফিস বা জব পাওয়ার নামে টাকা চায়, তাহলে সেই বিষয় থেকে সতর্ক হন, এরকম বা কোনো হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্ক গেল, এরকম বিষয় থেকে আপনারা সতর্ক হন। অবশ্যই যে কোনো কোম্পানি যখন আবেদন করবেন অফিসিয়াল পেজ দেখেই কিন্তু আবেদন আপনারা করবেন,
ঠিক আছে? এবার যারা আপনারা ইন্টারভিউ মানে গুরুত্বপূর্ণ জায়গায় যারা আপনারা মানে ইন্টারভিউ প্রোগ্রাম জয়েন করতে চাইছেন, তাদেরকে আমি বলব এই ভিডিও কমেন্ট বক্সে এখনই চলে যান। আর আবেদন কী করে করবেন? অফিসিয়াল রিক্রুটমেন্ট যে পেজ আছে সেখানে লগ ইন করুন, সেখানে নিজের সিভি আপলোড করুন, রেজিউম আপলোড করুন, ঠিক আছে? জব ডিটেলসটা ভালো করে পড়ুন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো মিলিয়ে নিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি রেজিউম আপনি ভালোভাবে তৈরি করেন তাহলে কিন্তু অনেকটাই চান্স থাকে প্রত্যেকটা বিষয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ব্লিঙ্কিটে ওয়ার্ক ফ্রম হোম জব আপনাদের কে আমি প্রপার মানে বিষয়টা আমি জানালাম এবং কারা কারা আবেদন করছেন তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।